একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার বাড়ির উঠোনে বসেছিলেন। ঠিক সেই সময় তার একজন মুরিদ দৌড়ে আসে এবং বড় পীরকে সালাম দিয়ে কান্না বিজড়িত কণ্ঠে বললেন, হে গাউসুল আজম, আমি বরবাদ হয়ে গিয়েছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, কেন, তোমার কি হয়েছে? তোমার উপরে এমন কোন মুসিবতের পাহাড় এসে পড়েছে? জবাবে তার মুরিদ বলল, হে গাউসুল আজম, আমার ইজ্জতের জানাজা হয়ে গিয়েছে, আমি বরবাদ হয়ে গিয়েছি, আমি শেষ হয়ে গিয়েছি। হুজুর, আমার একটি কন্যা রয়েছে, সে খুবই সুন্দরী, আমি তাকে আমার ঘরে রেখে লেখাপড়া করিয়েছি। আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজে ঘরের বাইরে যেতে দিইনি। আমি আমার কন্যার নাম রেখেছি ফাতেমা। হে গাউসুল আজম, আমার কন্যা আমার অনুমতি ছাড়া কখনোই ঘরের বাইরে যেত না, কিন্তু আজকে যখন সে একটি কাজে ঘরের বাহিরের উঠোনে গিয়েছিল, তারপর সে উঠোন থেকে আর ঘরে ফিরে আসেনি। আমার উঠোনের চারিপাশের দেওয়াল রয়েছে, আর সেগুলি এতটাই উঁচু যে এই দেয়াল টপকে কোথাও যেতে পারবে না। তারপরেও নিজেকে সান্ত্বনা দিতে আমি আমার প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েছি এবং আমার আত্মীয় স্বজনদের কাছেও খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও আমার কন্যাকে খুঁজে পাইনি। হে গাউসুল আজম, আমি আমার কন্যাকে ফিরে পেতে চাই, আমি তাকে জীবিত অবস্থায় পেতে চাই। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী তার কথা শুনে বললেন, তুমি শান্ত হয়ে বসো। এবং গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে ধ্যানে বসলেন, আর কিছুক্ষণ পর চোখ খুলে বললেন, তুমি তোমার হৃদয়কে শান্ত করো, তুমি তোমার কন্যাকে ফিরে পাবে, জীবিত অবস্থায় ফিরে পাবে এবং তাকে পুরো ইজ্জতের সাথেই ফিরে পাবে। গাউসুল আজমের মুখে এই কথা শুনে মুরিদ কিছুটা শান্ত হলো। এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদকে একটি জঙ্গলের কথা বললেন। জঙ্গলের কথা শুনে বড় পীরের মুরিদ ভয়ে আঁতকে ওঠে এবং সে বলে, হে গাউসুল আজম, এটা তো বড় ভয়ানক জঙ্গল, সেখানে তো দিনের বেলায় কোনো মানুষ যেতে ভয় পায়। জবাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে বৎস, তোমার কোনো ভয় নেই, তুমি সেই জঙ্গলে চলে যাও। জঙ্গলের ভিতরে তুমি কিছু বাড়ি দেখতে পাবে, সেই বাড়িগুলোর মধ্যে প্রথম বাড়িটা অতিক্রম করে যাবে এবং দ্বিতীয় বাড়িটা অতিক্রম করে যাবে, এরপর তৃতীয় বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে, সেখানে গিয়ে সূরা ফাতিহা পাঠ করবে, নিজের আঙুল বন্ধ করে নেবে, এরপর তোমার চারিপাশে একটি বৃত্ত এঁকে নেবে। এমনটা করার কিছুক্ষণের মধ্যেই তোমার পাশ দিয়ে জিনেদের আনাগোনা শুরু হবে, আর সেই জিনেরা ভয়ানক আওয়াজ করে তোমার উপর হামলা করার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই তারা সেই বিন্দুকে অতিক্রম করতে পারবে না। যখন তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে, তখন তাদের শাহেনশা জিন একটি ঘোড়ার পিঠে চড়ে আসবে, আর সে হবে অত্যন্ত শক্তিশালী। সে এতটাই শক্তিশালী হবে যে অনেক বড় বড় পাহাড় সে একাই ধ্বংস করে দেওয়ার মতো শক্তি রাখে, কিন্তু সেসব কাজ করতে পারলেও তোমার এই বিন্দুকে অতিক্রম করতে পারবে না। এরপর সেই শাহেনশা জিন তোমাকে প্রশ্ন করবে, আর উত্তরে তুমি তোমার সমস্ত পরিচয় এবং সম্পূর্ণ ঘটনাটি খুলে বলবে এবং বলবে, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, আর তিনি আমাকে তোমার এখানে পাঠিয়েছেন। আমি আমার কন্যাকে আজকেই ফেরত পেতে চাই এবং অবশ্যই জীবিত অবস্থায় চাই, আর পুরো ইজ্জতের সাথেই চাই। যদি আমার কন্যার সাথে কোনো খারাপ কিছু ঘটে, তবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির শাস্তি থেকে জিনদের কেউ বাঁচাতেই পারবে না। অতঃপর বড় পীরের মুরিদ বড় পীরের কথা অনুযায়ী সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এভাবে হাঁটতে হাঁটতে অনেক পথ অতিক্রম করার পর বড় পীরের বলে দেওয়া সেই বাড়িগুলির কাছে আসলো। এরপর সে প্রথম ও দ্বিতীয় বাড়িটি অতিক্রম করে নির্ধারিত স্থানে এসে উপস্থিত হলো। এরপর বড় পীরের মুরিদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা মতো সূরা ফাতিহা পাঠ করে একটি বৃত্ত এঁকে নেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে ভয়ঙ্কর আকৃতির কিছু জিন উপস্থিত হয়, যারা ছিল অনেক শক্তিশালী। তারা যখনই সেই মুরিদের কাছে আসতে চায়, তখনই তারা সেই বৃত্তকে স্পর্শ করে ছিটকে পড়তে থাকে। যখন জিনেদের সবাই সেখানে পরাস্ত হয়, তখন সেখানে আগমন ঘটে তাদের শাহেনশা জিনের,
সে তার পুরো শক্তি নিয়ে সেখানে হাজির হয় এবং বাঘের মতো হিংস্রভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু যখনই সেই বৃত্তকে স্পর্শ করছিল তখন সামনে আগাতেই পারছিল না। এরপর শাহেনশাহ জিন বড় পীরের মুরিদকে জিজ্ঞাসা করে, হে মানব সন্তান, তুমি কে আর কোথা থেকেই এখানে এসেছো? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ তার সম্পূর্ণ ঘটনা খুলে বলল এবং সেই ব্যক্তিটি বলল, হে জিনের বাদশাহ, আমি আমার বড় পীরের মুরিদ, একজন নগণ্য মুরিদ। আমার কন্যা বাড়ির উঠানে গিয়েছিল আর সেখান থেকে সে নিখোঁজ হয়ে গিয়েছে। কোনো একটি জিন আমার কন্যাকে তুলে নিয়ে এসেছে। আমি আমার কন্যাকে আজকেই ফেরত পেতে চাই, জীবন্ত অবস্থায় ফেরত পেতে চাই, পুরো ইজ্জতের সহিত ফেরত পেতে চাই। জিনের শাহেনশাহ যখন বড় পীরের নাম শুনল তখন সে থরথর করে কাঁপতে কাঁপতে তার সমস্ত জিনের দলকে পুনরায় ডেকে পাঠালো। শাহেনশাহর আদেশে সবাই সেখানে উপস্থিত হলো। অতঃপর শাহেনশাহ তাদের সকল জিনদের উদ্দেশ্য করে বলল, হে জিনেরা, তোমরা শোনো, এই ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ এবং তার কন্যা নিখোঁজ হয়ে গিয়েছে। আমাদের মধ্যে কোনো এক জিন তাকে তুলে নিয়ে এসেছে। তোমরা সবাই সমগ্র দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো, সমুদ্রের গভীরে চলে যাও, মাটির গভীরে চলে যাও, যেখান থেকে পারো এই মেয়েটির ফিরিয়ে নিয়ে আসো। আর যে জিন এই কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল তাকেও ধরে নিয়ে আসো। অতঃপর জিনের বাদশাহ বলল, হে জিনেরা, খবরদার, আমাকে যেন এই কথা শুনতে না হয় যে তোমরা এই কন্যাটিকে খুঁজে পাওনি। কারণ এই কন্যা যদি আমাদের জিনেদের কাছে না থাকতো তবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কখনোই তার মুরিদকে আমাদের নিকট পাঠাতেন না। শাহেনশাহর কথা শোনা মাত্রই সমস্ত জিনেরা কন্যার খোঁজে বেরিয়ে পড়ল এবং তারা সমগ্র দুনিয়ায় ছড়িয়ে পড়ল। সমুদ্রের নিচে, মাটির নিচে, জঙ্গলে, মরুভূমিতে, সমস্ত জায়গায় বড় পীরের মুরিদের কন্যাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সেই মুরিদের কন্যা এবং যেই জিন সেই কন্যাটিকে তুলে নিয়ে গিয়েছিল সেই জিনকে সহ শাহেনশাহর নিকট হাজির করা হলো। এরপর যেদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদের কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল সে বলল, বিয়াদব, তুই কি জানিস না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কে এবং তার শহর থেকে একটি মেয়েকে তুলে নিয়ে আসতে তোর একটু ভয় করলো না? জবাবে সেই জিন বলল, হে শাহেনশাহ, আমার তো এতটা সাহস নেই, কিন্তু আমি কি করব? এই মেয়েটি তার বাড়ির উঠোনে বেপর্দায় দাঁড়িয়েছিল এবং সে আনমনে তার চেহারা আনমুক্ত করছিল। আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি তাকে তুলে নিয়ে আনতে বাধ্য হয়েছিলাম। তখন শাহেনশাহ জিন বলল, তুই তো পুরো জিনের কওমকেই বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছিস। আজকে যদি এখানে বড় পীর আব্দুল কাদের জিলানী চলে আসতো তবে সমস্ত জিনের কওমকেই এই দুনিয়াতে টিকে থাকা কঠিন হয়ে যেত। এরপর শাহেনশাহ জিন একজন জল্লাদ জিনকে ডেকে পাঠালো। এরপর জল্লাদ জিন সেখানে এসে উপস্থিত হলো। তখন শাহেনশাহ জিন জল্লাদ জিনকে হুকুম দিল, এই বেয়াদবটা বড় পীর আব্দুল কাদের জিলানীর মুরিদের কন্যাকেই তুলে নিয়ে এসেছে। এর মাথাটা শরীর থেকে আলাদা করে দাও এবং একে নিঃশেষ করে দাও, আর বড় পীরের মুরিদের কন্যাকে তার বাবার হাতে তুলে দাও। এরপর শাহেনশাহ জিন বড় পীরের মুরিদকে বলল, এই নাও, তোমার কন্যাকে সহি সালামাতে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নিকট আমাদের সালাম পৌঁছে দিও। আমি তোমার কন্যাকে পুরো ইজ্জতের সাথেই ফিরিয়ে দিলাম। এই কথা বলে শাহেনশাহ জিন সেখান থেকে চলে যাচ্ছিলেন। তখন সেই মুরিদ তাকে ডেকে বলল, হে শাহেনশাহ জিন, আর কিছু কথা শুনে যাও। শাহেনশাহ জিন বলল, কি বলতে চাও বলো। তখন সেই মুরিদ বলল, তোমরাও কি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে মান্য করো? এই কথা শুনে শাহেনশাহ জিন বলল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শুধু মানুষের শিক্ষক নয়, তিনি আমাদেরও হাকিম। একদা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গের সাথে দেখা করতে যাচ্ছিলেন। তার সঙ্গে ছিল দুইজন মানুষ। গন্তব্য ছিল তাদের একই জায়গায়। চলতে চলতে তারা পরস্পরের সাথে কথা বলছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী তাদের কথা চুপচাপ শুনে যাচ্ছিলেন, কিন্তু নিজে থেকে তিনি কিছুই বলছিলেন না। তাদের মধ্য থেকে কথা হয়েছিল বিভিন্ন বিষয় নিয়ে। তাদের আলোচনা থেকে কোনো বিষয় বাদ যাচ্ছিল না। ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয় সব ধরনের কথা স্থান পাচ্ছিল। ওদের আলাপচারিতার দুইজন সঙ্গীর মধ্যে একজনের নাম ছিল ইবনুস।
বেশিরভাগ সেই কথা বলছিল। আর এই কথাবার্তার এক পর্যায়ে সে তার সাথীকে জিজ্ঞাসা করলো, তুমি কি উদ্দেশ্যে বুজুর্গের খেদমতে যাচ্ছ? জবাবে সে বলল, আমি কেবল একটি উদ্দেশ্য নিয়েই যাচ্ছি, রিজিকের প্রশস্ততার জন্য দোয়া চাওয়া। এরপর সে বলল, এবার তোমার উদ্দেশ্য কি তাই বলো। উত্তরে ইবনুস বলল, আমি এক মহৎ বড় উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি। আমার উদ্দেশ্য হলো বুজুর্গকে পরীক্ষা করা, তিনি কোন মাপের বুজুর্গ এটা দেখার জন্যই আমি এই দীর্ঘ সফর করছি। এই জন্যই আমি এত কষ্ট করে সেখানে যাচ্ছি। সেখানে যাওয়ার পর তুমি দেখবে আমি বুজুর্গকে এমন প্রশ্ন করব সে তার উত্তর দেওয়ার জন্য মোটেও সাহস পাবে না। তাছাড়া তিনি শুধু বুজুর্গ নাকি আলেম তাও পরীক্ষা করা আমার উদ্দেশ্য। আলাপ আলোচনার এক পর্যায়ে পৌঁছে তারা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দিকে মনোনিবেশ করলেন এবং জিজ্ঞাসা করলেন, হে ভাই, আমরা কেন বুজুর্গের খেদমতের জন্য যাচ্ছি তা তুমি শুনেছ? এবার বলো তো তুমি কোন উদ্দেশ্যে সেখানে যাচ্ছ? তখন হযরত আব্দুল কাদের জিলানী বললেন, আমি যাচ্ছি বুজুর্গের খেদমতে হাজির হয়ে স্বীয় আত্মার সংশোধন করার জন্য এবং তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আল্লাহ যেন তার ওসিলায় আমার উপর সদয় হন, আমার উপর রহম করেন। এটাই হলো আমার একমাত্র উদ্দেশ্য, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। এরপর তারা দীর্ঘ পথ সফর করে এক সময় ওই আল্লাহওয়ালা বুজুর্গের দরবারে এসে উপস্থিত হলো। এদিকে আল্লাহর ওই অলি তার খেদমতের যুবক 3 জন উপস্থিত হওয়ার আগেই কাফসের মাধ্যমে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে ফেলেছিলেন। তাই তিনি তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়ে একে একে প্রত্যেকের প্রশ্নের জবাব দিতে লাগলেন। দুনিয়ার সম্পদের আশায় যে লোকটি এসেছিল তাকে বললেন, আমি তোমার পায়ের নিচে স্বর্ণের স্তূপ দেখতে পাচ্ছি। যেহেতু এই কথা দ্বারা লোকটির মূল উদ্দেশ্য অর্জিত হয়ে গেল, তাই নিজে থেকেই রিজিকের প্রশস্ততার জন্য তার কাছে আর দোয়া চাইতে হলো না। প্রথম ব্যক্তির কাজ শেষ করে বুজুর্গ এবার ইবনুস সাহাকের প্রশ্নগুলি উল্লেখ করলেন এবং তার প্রশ্নগুলির জবাবও দিলেন। তিনি বলতে লাগলেন, প্রথম প্রশ্নের জবাব হলো এই, দ্বিতীয় প্রশ্নের জবাব হলো এই। এইভাবে এক এক করে সবগুলো প্রশ্নের জবাব দিয়ে তিনি অবশেষে ইবনুসকে লক্ষ্য করে বললেন, আমি তোমার কপালে কুফুরের নিদর্শন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি অতি শীঘ্রই তুমি ইসলাম ত্যাগ করে মরদাদ হয়ে যাবে। বুজুর্গ লোকটির কথা যথাযথ বাস্তবায়ন হয়ে গেল। তিনি যেরূপ বলেছিলেন শেষ পর্যন্ত এই ঘটনাই ঘটল। ইবনুস ছিল তৎকালীন খলিফার যাত্রা বাহক। তাকে বিশেষ সংবাদ দিয়ে সম্রাট হিরাক্লিয়াসের নিকট পাঠানো হয়েছিল। সম্রাট তার জ্ঞান দেখে অনেক খুশি হয়েছিলেন, এমনকি বড় আলেম হওয়ার কারণে তাকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করলেন। ফলে ইবনুস সেই দেশেই থেকে যায়। দিন যায়, রাত আসে, আবার রাতের পর দিন। এভাবে কিছুদিন যাওয়ার পর সেখানে এক তুলকালাম কাণ্ড ঘটে যায়, যার কারণ হচ্ছে হুজুরদের সাথে বেয়াদবিমূলক আচরণ। সে যে বলেছিল বুজুর্গকে প্রশ্ন করবে এবং সে দেখবে আলেম কিনা, এতটুকুতে তার স্বপ্ন শেষ হয়ে গেল। যার ফলশ্রুতিতে ইবনুস সম্রাট হিরাক্লিয়াসের এক মেয়ের প্রেমে পড়ে যায়। শেষ পর্যন্ত সেই মেয়েকে পাওয়ার জন্য ইসলাম ত্যাগ করে এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এক কুফরিতে নিমজ্জিত হয়ে পড়ে, আর এই অবস্থাতেই মৃত্যুর মুখে পতিত হয়। যাই হোক, বুজুর্গ লোকটি ইবনুসের সাথে কথাবার্তা শেষ করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে বললেন, হে বৎস, আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের মেম্বারে বসে আছো আর বলছো আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের উপর। এই কথা বলার পর দেখতে পেলাম যে উপস্থিত আউলিয়াগণ নিজ নিজ গর্দান তোমার দিকে ঝুঁকিয়ে দিচ্ছে। বুজুর্গের এই কথাই একদিন সত্যি সত্যি বাস্তবায়িত হয়েছিল। একবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাগদাদের শাহী মেম্বারে বসে বয়ান করছিলেন। এক পর্যায়ে তার হঠাৎ অনিচ্ছাকৃত সত্ত্বেও তার মুখ থেকে বেরিয়ে যায়, আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের উপর। এই কথা শোনা মাত্র উপস্থিত বুজুর্গগণ গর্দান ঝুঁকিয়ে দিলেন। এই যুবক তো তাদের নিজ নিজ নিয়ামত অনুসারে ফলাফল লাভ করেছে, আর ইবনুস সাকার নিয়তটা মন্দ ছিল না। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবিমূলক আচরণ ছিল, তাই সে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শিক্ষা দীক্ষায় পূর্ণতা অর্জন করার পর তিনি নিজেকে পবিত্র ইসলাম ধর্ম প্রচারের কাজে নিয়োজিত করেন। বিভিন্ন মাহফিলে ইসলামের সমূল আদর্শ নিয়ে স্পষ্ট আলোচনাও করতেন। তার মাহফিলে শুধু মুসলমান নয়, অনেক অমুসলিমও অংশগ্রহণ করত। তার
বক্তব্য শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করত। কিন্তু বাগদাদ শহরে বড় পীর আব্দুল কাদের জিলানীর মুরিদের সঙ্গে কিছু মানুষও ছিল যারা বড় পীরকে ঘৃণা করত আর সবসময় তাকে ক্ষতি সাধন করার চেষ্টা করত। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা করত যাতে করে বড় পীরকে তারা অসম্মান করতে পারে। কিন্তু সেই মূর্খরা জানতো না যে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ওলিদের সুলতান, আর তিনি আল্লাহ তাআলার হুকুমে মৃতকে জীবিত করতে পারতেন। আর ওনাকে ঘৃণা করা ব্যক্তিরা সবসময় ব্যর্থ হতো। একদিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার নিজের দরবারে উপস্থিত ছিলেন। তখন হঠাৎ করেই একদল লোক যারা তাকে ঘৃণা করত তারা একজন জীবিত লোককে মৃত সাজিয়ে তার লাশকে নিয়েই বড় পীরের দরবারে উপস্থিত হলো। তারা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল যে যখনই তিনি জীবিত ব্যক্তির জানাজার নামাজ পড়িয়ে দেবেন তখনই আমরা মৃতকে ইঙ্গিত দেব আর সঙ্গে সঙ্গে সে কাফন সরিয়ে উঠে যাবে, যাতে করে আমরা এভাবেই বড় পীরকে অসম্মান করতে পারি আর বলতে পারি যে আপনি কেমন পীর, এতটুকুই জানেন না যে এই লোকটি মৃত নাকি জীবিত। কিন্তু সেই লোকেরা এটা জানতো না যে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ওলিদের সুলতান আর তিনি আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করতে পারতেন। সুতরাং তারা এই পরিকল্পনা নিয়ে দরবারে হাজির হলো। বড় পীর এই বিষয় আগে থেকেই জেনে গিয়েছিলেন, তবুও তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কি জন্য এসেছো? তখন তারা মৃত ব্যক্তিকে দেখিয়ে বলল, হুজুর, এই লোকটি মৃত্যুবরণ করেছে আর আমরা চাই যে আপনি এর জানাজা পড়ান। বড় পীর আব্দুল কাদের জিলানী তাদের মনের খবরও জানতেন, তাই তিনি তাদের কথা মতো জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিলেন। জানাজার নামাজ পড়ানোর পূর্বে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই লোকেদের জিজ্ঞাসা করলেন, আমি কি জীবন্ত লোকের জানাজা পড়াবো নাকি মৃত লোকের? তখন তারা বলতে লাগলো, হে হযরত আব্দুল কাদের জিলানী, এটি আবার কেমন কথা? সে যদি মৃত্যুবরণ নাই করত তাহলে আমরা আপনার কাছে জানাজার জন্য কেনই বা আসতাম? অতঃপর তাদের কথা অনুযায়ী তিনি তার জানাজার নামাজ পড়িয়ে দিলেন। বড় পীর সালাম ফেরালেন এবং সেখান থেকে সরে দাঁড়ালেন। তখন তারা বড় পীরের পাশে এসে দাঁড়ালো আর তাকে বলতে লাগলো, আপনি নাকি বড় পীর, কিন্তু আপনি কি এটা জানেন না যে জানাজা পড়ানো হয় মৃত ব্যক্তির? আর এখানে আপনি যার জানাজা পড়ালেন সে তো একজন জীবিত ব্যক্তি। আপনি একজন জীবিত মানুষের জানাজা পড়ালেন আর আপনি নাকি একজন আল্লাহর ওলি, তাহলে এই জীবিত লোকের জানাজার নামাজ কি করে পড়ালেন? তখন বড় পীর বললেন, আমি তো তাকে মৃত মনে করে জানাজার নামাজ পড়িয়েছি। এরপর তারা যখন তাদের সঙ্গীর কাফন সরিয়ে ওঠার জন্য ইঙ্গিত করলো তখন তারা অবাক হয়ে গেল, কেননা তাদের সঙ্গী আর উঠছে না। এরপর তারা যখন তাদের সঙ্গীর উপর থেকে কাফনের কাপড় সরালো তখন তারা দেখলো যে যারা তাকে মৃত বানিয়ে এখানে নিয়ে এসেছিল সে সত্যিকার অর্থে মৃত্যুবরণ করেছে। আর এটা হলো আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করার শাস্তি। সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে, আল্লাহ তাআলা বলেন, যারা আমার ওলিদের সাথে শত্রুতা রাখে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। একদা এক বুড়ি মহিলা হযরত নিজামুদ্দিন আউলিয়ার প্রতিবেশী ছিলেন। তার অনেক চাহিদা ও আবদার ছিল। ওই বুড়ি মহিলা পীর ওলিদের দরবারে অনেক ভালো করে চিনত। সে অবিবাহিত মহিলা ছিল, তার কোনো সন্তান সন্ততি ছিল না, তার কোনো আপন মানুষও ছিল না। সে হালালভাবে অর্থ উপার্জন করত এবং সেই অর্থ দিয়ে সে জীবনযাপন করত। সে জানতো যে দরবেশ ফকির আল্লাহওয়ালা মানুষ কারো কাছে ভিক্ষা চায় না, তাদেরকে আল্লাহই দেখেন। সে এমন কিছু করতে চায় যে কাজ দ্বারা সে তাদের কোনো কাজে আসতে পারে আর কিছু ভালো জিনিস যেন তাদের জন্য আনতে পারে। এই বুড়ি মহিলা দিনরাত রশি তৈরি করত। এরপর সে রশি বাজারে নিয়ে বিক্রি করত। তারপর সেই অর্থ দিয়ে আটা আর কিছু সবজি এনে রান্না করত। এরপর হযরত মেহবুব এলাহির যত্নের জন্য সেটা তাকে দিয়ে আসতো। ওই মহিলা প্রথম যেদিন নিজামুদ্দিন আউলিয়ার জন্য খাবার নিয়ে গেল তখন নিজামুদ্দিন আউলিয়া সেই খাবার গ্রহণ করতে অস্বীকার করলেন। তিনি ওই বৃদ্ধ মহিলাকে বললেন, হে বৃদ্ধা, এই খাবারে তো তোমার নিজেরই পেট ভরে না, তাহলে আমরা কেনই বা আমাদের নিজের দায়িত্ব তোমার কাঁধে দিয়ে দেব? আল্লাহ তাআলার ইবাদত করছি, তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন, আমাদের পালনকর্তা সবই শুনছে। সেই বৃদ্ধ মহিলাটি কান্না করতে করতে বললেন, হে মেহবুব এলাহি, আমাকে আপনার সেবা করার থেকে বঞ্চিত করবেন না। আমার আমলনামায় এই ইবাদত ছাড়া আর কোনো ইবাদতই নেই। আমি আপনার সেবা করে জান্নাত পেতে চাই। ওই বৃদ্ধ মহিলার কথা
কথায় এমন আকুলতা ছিল যে নিজামুদ্দিন আউলিয়া সেটি অস্বীকার করতে পারলেন না। এরপর নিজামুদ্দিন আউলিয়া ওই রুটিগুলি গ্রহণ করলেন। ওই বৃদ্ধা মহিলাটির বয়স প্রায় 100 বছর ছিল। আল্লাহ তাআলা তাকে এমন শক্তি দিয়েছিলেন যে তার নিজের সব কাজ নিজেই করত। হযরত নিজামুদ্দিন আউলিয়া ওই মহিলাকে বলতেন, তোমার কাজ করার দরকার নেই, আমাদের দরবেশের কাছে যা আসবে সেখান থেকে তোমার জন্য আমরা পাঠিয়ে দেব। এই কথা শুনে মহিলাটি বলতে লাগলো, না হুজুর, আমার মন চায় আমি আপনার সেবা করতে থাকি। আমি জানি না আমার জীবনে আর কতদিন বা বাকি আছে, তবে আমার জীবন যতটুকুই বাকি আছে বাকি জীবনটুকুই আমি আপনার সেবা করে কাটিয়ে দিতে চাই। নিজামুদ্দিন আউলিয়া তার যুক্তির কাছে হেরে যেতেন। ওই এলাকা ছিল গরিবদের এলাকা। নিজামুদ্দিন আউলিয়া সেই এলাকায় থাকতেন। সবাই তার কাছ থেকে দোয়া নিয়ে আসতো। আর নিজামুদ্দিন আউলিয়া বলতো, রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা, যে কোনো মুহূর্তে তোমাদের উপর রিজিকের খাজানা বর্ষণ করবেন। আর ওই বৃদ্ধ মহিলা আল্লাহ তাআলার কাছে দোয়া করত, হে আল্লাহ তাআলা, আমাকে এতটুকু রিজিক দান করো যেন আমি গরিবদেরকেও খাওয়াতে পারি, আর কখনো যেন এই মহলে খাবার তৈরি বন্ধ না হয়। এটা কি তার দোয়া ছিল নাকি নিজামুদ্দিন আউলিয়ার প্রতি তার ভালোবাসা ছিল? কিন্তু সে এতটুকু বুঝতো যে আল্লাহওয়ালা মানুষদের প্রতি আল্লাহর রহমত থাকে। আল্লাহওয়ালা ব্যক্তিরা তো নিজেদেরটা পরে, আগে মানুষের কথা চিন্তা করে।